একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলো শওকত আলী, তোপ খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে। তোমরা কি যাবে লঙ্কায়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? গুজরাট গিয়ে দেখো না তামাশা, তোমার উঠায় চোখের ঠুলি। পথের দুধারে ছড়ায় ছিটিয়ে কত শত মানুষের খুলি, কত শত মানুষের খুলি। মুসলিম হওয়ার এই কি শাস্তি, মুসলিম হওয়ার এই কি শাস্তি? পোড়া লাশ জানিতে চায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? দেশের উত্তর দিকে জর্ডন নামের একটা দেশ আছে, সেই দেশের মাঝখানে দেখতে পাওয়া যাবে বিশাল বড় একটা ঝিল, বিশাল বড় একটা নদী। ওইটা আজাবের নদী, আজাবের ঝিল। সেখানের পানিগুলো পুরা মোবিলের মতো, কেউ পানি পান করে না। সেই পানিতেই একটাও মাছ নাই। ওই পানিগুলো কুকুরে শিয়ালে মুখে দেয় না, আর ওই পানি দিয়ে চাষিরা জমিতে সেচও দেয় না। কেন দেয় না? এটা হলো আজাবের পানি। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার জন্য এটা তৈরি করে। এই কালো পোড়া মোবিলের পানিগুলো আমাদের কোনো কাজে আসবে না। ওখানেও তো আল্লাহ তাআলা বদলা নিয়ে নিয়েছেন। রসুল দিনের প্রচার করে বেড়াচ্ছেন, কিছু কিছু মানুষ মানছে, আর রসুলের নিজের চাচা আবু লাহাব ই শয়তান কথাই শুনে না। না শুনবি না শুনবি তো রসুলের পাশে লেগে কেন আছিস? কতদিন মারতে গেল, কতদিন ছাদের উপর থেকে এক গাদা ঝাইটন মাটিকে রসুল খেতে বসবেন, ওর ওই খানার উপরে ছাদের উপর থেকে ঢেলে দিল, খানাগুলোকে বরবাদ করে দিল। ওর বাড়িওয়ালি উম্মে জামিল রসুলের রাস্তাতে বাবুরের কাঁটা আর বোরের কাঁটাকে বিছিয়ে বিছিয়ে রাখতো, যাতে রসুলের পায়ে লেগে যায় আর রসুলের জানে কষ্ট হয় আর ওকে যেন মজা লাগে। এতগুলো জ্বালা যন্ত্রণা করা লোক, আল্লাহ তাআলা বলছেন তোর মতন শয়তান লোককে কি আযাব দেওয়া যাবে না? তোকে তো আযাব দিতে হবে। কি আযাব দিব? দেখালেন যেদিন মারা গেল আবু লাহাব, তো এমন রোগে মারা গেল আবু লাহাব যে ওর মরা লাশকে মাটি দেওয়ার জন্য ওর বেটা, ওর বেটি, ওর বাড়িওয়ালি, ওর গোষ্ঠী কেউ একটা আগিয়ে আসলো না, আর ওর গায়ে কেউ হাত লাগাতে রাজি হলো না। এই এলাকাতে কাউকে করোনা তো হয়নি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কিন্তু চোখে কেউ টিভিতে দেখেছেন এক একটা করোনার রোগীকে। যদি দেখে থাকেন তো ভালো, না দেখে থাকেন তাও ভালো। আমাদের শামসিতে একটা লোক মারা গেল করোনা আক্রান্ত হয়ে। জয়গুরু সিনেমা হলের পাশে ওর বাড়ি ছিল। শিলিগুড়ি থেকে যে বাড়ি এলো, তো পুলিশের গাড়িতে বাড়ি এলো, আর কত মিলিটারিরাকে ধরে কত লকড়ি কাঠি পুড়িয়া লাশটাকে নিজের কবরস্থানে মাটি দেওয়ার ব্যবস্থা পেল। না তো লাশকে তো বাড়ি আনতে দেয় না। শিলিগুড়ি থেকে এলো তো 12টা পুলিশ, 3খানা গাড়ি এলো। লাশটাকে পলিথিন দিয়ে এমন করে মুড়া আছে, এমন করে মুড়া আছে, আল্লাহু আকবার। কোনো মূল্যবান জিনিসকে তো কোম্পানি এত শক্ত করে প্যাকেট করে না যত মজবুত করে লাশটাকে প্যাকেট করেছে হসপিটালওয়ালা। যখন নামলো তোরা আগেই বলেছে কবর খুঁড়ে রাখবা, কবর খুঁড়া আছে। और स्त्री बोलছে আমি আমার মানুষটাকে একবার দেখব।
পুলিশ একবার বন্দুক নিয়ে খাড়া হয়ে আছে, বলছে এই এতে প্লাস্টিকের বডিতে এই রকম করে কেউ হাত ঠেকাতে পাবে না, কেউ পাবে না হাত ঠেকাতে, নিষেধ আছে। কেন? তুমি যদি হাত লাগাও তোমাকে করোনা হয়ে যেতে পারে, আর তোমাকে যদি করোনা হয় তো যে হ্যান্ডেলে, যেই চোকাটে তুমি হাত লাগাবে, যেই থালিতে হাত লাগাবে, ওই থালিতে যদি আর একটা কেউ হাত লাগায় তো ওকে করোনা হয়ে যাবে। তোমাকে যখন তোমার বাড়িওয়ালি ছুঁয়ে দেখবে তখন তাকে করোনা হয়ে যাবে, আর তোমার বাড়িওয়ালি যতটি লোককে খানা খাওয়াবে তাদেরকে করোনা হয়ে যাবে। কত কঠিন রোগের রোগ এটা, কেউ ছুঁতে পেল না। পুলিশেরা গেল, গিয়ে আল্লাহ 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 বাঁশ দিয়ে তলে সুতা ঢুকালো, সুতা ঢুকিয়ে দুখানা সুতা, এদিকে 4 জন ধরে আছে আর ওদিকে 4 জন ধরে আছে, এরকম করে রসা দিয়ে লাশটাকে চেড়ে নিয়ে গিয়ে কবরের কাছে রেখে দিল, আর দড়িটাকেও ফেলে দিল, আর দিয়ে বাঁশ কাঠগুলো যেমন তেমন করে দিয়ে মাটিটাকে চাপা দিল। তো ওই 12 জন লোকেই চাপা দিল, আমি আর আপনি মাটি চাপা দিতে পেলাম না। মাটি যখন চাপা দেওয়া হয়ে গেল তখন মুসলমানেরাকে বলল, তোমাদের ক্রিয়াকলাপ যা করার আছে তোমরা করো। কত কঠিন রোগ! আবু লাহাবকে আল্লাহ তাআলা কত কঠিন রোগ দিলেন যে ওর কবর খোঁড়ার জন্য লোক এলো না, আর ওর গা হাতে কাপড় পরিয়ে কাফন দিয়ে মাটি দিবে তো লোক পাওয়া যায় না। দ্বিতীয় দিনের দিন অন্য বংশের লোকেরা এর বংশকে বলতে লাগলো যে, এই বেকুফেরা, তোরা যদি নিজেদের বংশের এত নাম করা লোকের লাশটাকে মাটি না দিবি তোদের বদনাম ছড়িয়ে যাবে চারিদিকে। আরে মাটি দেওয়ার ব্যবস্থা কর, দেরি করিস না। তখন করলো কি, বংশের ছেলেরা এসে যেই জায়গাতে মারা গেছে সেই জায়গাখানে একটু দূরে 1 হাত 2 হাত দূরে মাটিটাকে খুঁড়ে দিয়ে হাত দিয়ে আবু লাহাবকে কবরে নামায়নি, লকড়ি দিয়ে ঠেলে, যেমন করে কুকুরকে নামাই খালে, যেমন করে গরুকে নামাই খালে, ওই রকম করে আবু লাহাবকে লকড়ি দিয়ে বাঁশ দিয়ে ঠেলে খালে ফেলেছে, আর ওই রকম করে তাকে মাটি দিয়েছে। তাহলে বুঝতে পারলাম আজকের আলোচনা এখন পর্যন্ত যেটুকু হলো তাতে বুঝতে পারলাম যে কেউ যদি অপরাধ করে তাহলে আল্লাহ তার বদলা নিয়ে নেবেন। যেটা আল্লাহ করতে বলেছেন করেন, আর যেটা করবেন না, যেটা নিষেধ করেছেন সেটা করবেন না, তাহলে আপনি ইমানদার হবেন। আর আল্লাহ যেটা বারণ করেছেন সেটা যদি আপনি করে দেন তাহলে আপনি হয়ে গেলেন পাপী, আল্লাহ আপনার কাছে হিসাব নিয়ে নেবেন। আমি আপনাদের মুখে শুনতে চাই, কি শুনতে চাই? আমি গোড়াতেই বলেছিলাম যে আপনাদের সময় বেশি নিব না, কাজে কামে আজকে সময়টা বেশি কেটে গেছে, কাজে আমিও খুব হুঁশিয়ারির সাথে কথা দিয়েছি যে 1 ঘন্টাতে আপনাকে আমি ছেড়ে দিব। দেখেন যে আমি আপনাকে ছাড়ছি কিনা 1 ঘন্টাতে, আর কয়টা মিনিট আপনি সবুর করুন। আর আমার একটা প্রশ্নের উত্তর দিন, সুদ খাওয়া হালাল মুলবিরা বলেছে, হ্যাঁ না? না না, সুদ খাওয়া হালাল নয়। তাহলে আল্লাহর কোরআন বলেছে সুদ খেও না, অতএব আমি সুদ খাবো না। কেউ মুসলমান সুদ খাবে না, না, এটা না, সুদ খাবে না। আবার এবার যদি সুদ খায় তাহলে সেই মুসলমানটা অপরাধী না? অপরাধী নয়, অপরাধী। এর কাছ থেকে আল্লাহ তাআলা বদলা নিবেন না? নিবেন না, কিছু নিবেন। তো কই যে মৌলী সাহেব কয়টা বদলা নিছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা যেদিন বদলা নিবেন সেদিন আপনাকে বলে কহে বদলা নিবেন না। আল্লাহর বদলা নেওয়ার নিয়মটাই হলো আলাদা। যেমন আপনাকে বলছি, আল্লাহর কসম শিখে নেন, কোনো একটা মানুষ যদি হঠাৎ করে মরে যায়, হঠাৎ করে যদি মরে যায়, তওবা করার সুযোগ না পাই, ইস্তেগফার করার সুযোগ না পাই, আপনাকে পরিষ্কার ভাষাতে বলছি এটা তার জন্য আযাব। মানবেন না? মানবেন না? মানবো। কেন? 30 বছর বয়সে নমাজি ছিলাম না, 40 বছর বয়সে নমাজি ছিলাম না, এখন 60 বছর বয়স হয়েছে, বুড়া হয়ে গেছি, হাঁটুটা দুমড়ে না, আমার শরীরে শক্তি নাই, তখন নিজে নিজে জ্ঞান হয় আর মানুষটা কি হয়, দিনদার হয়ে যায়। যখনই দিনদার হয়, তওবা করে, কাঁদে কাটে, তো আল্লাহরকে মাপ পাওয়ার সুযোগ তাকে দান করা হয়। কিন্তু একটা মানুষ পাপী হয়ে জীবন কাটাচ্ছে আর পাপের উপরেই ছিল, আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মরে যায়, তওবা করার সুযোগ পেল না, কলেমা পড়ার সুযোগ পেল না, আর ওই হালাতে যদি মরে যায় তাহলে জানতে হবে এটা আল্লাহর আযাব তাকে ধরে নিয়েছে। আল্লাহ তাকে পছন্দ করেন নাই যে তুমি তওবা করে মরো, এই জন্য তাকে আযাবে গ্রেফতার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালে মরণ দিয়ে দিয়েছেন।
এটা আযাব। আরও কথা বলি, যদি কোনো মানুষকে সাংঘাতিক রোগ লাগে, ক্যান্সার হয়ে যায়, আর কিডনি ফেল হয়ে যায়, আর 1 মাস 1.5 মাস ট্রিটমেন্টের পরে সে যদি মরে যায়, এমন সাংঘাতিক রোগ দুনিয়াতে অনেক হচ্ছে, তাহলে এই রোগটা কেমন? যদি একটা দিনদার আল্লাহওয়ালা নেককার মানুষকে ধরে, তাহলে এটা তার জন্য হলো রহমত। আর এই রোগটা যদি কোনো একজন বেনামাজিকে, চোরকে, লম্পটকে, দাগাবাজকে, মিথ্যাবাদীকে, ধাপ্পাবাজকে যদি লেগে যায়, তাহলে এই রোগটা তার জন্য হয়ে গেল আযাব। একই জিনিস, একই জিনিস। চোর ছাচ্চোরের জন্য এটা হলো আযাব, আর মুমিন মুসলমানের জন্য এটা হয়ে গেল রহমতের দরজা। ও যত ওই কষ্ট পোহাবে, আল্লাহর ইজ্জতকে তত উঁচা করে দেবেন। তাহলে কত মানুষ এইরকম বিনা তওবাতে মরে গেছে, তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দেয়নি, এটাই তার জন্য আযাব। আপনি মনে করে রাখবেন যে আমাকে আযাব দেয়নি আর আমি ভালো ভালো মরে গেছি, এটা কথা খবরদার ভাববেন না নিজের জীবনে। আল্লাহকে শখ লাগেনি তার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার। আল্লাহ খুব আরমান করে আপনাকে তৈরি করেছেন। আপনি বড্ড আল্লাহ রাব্বুল আলামিনের আরমানের জিনিস সাদ করে আল্লাহ তাআলা আদমকে দুনিয়ার মাটি আরশের কাছে নিয়ে গিয়ে নিজের হাতে সেনে আল্লাহ তাআলা আদমের ফরমাকে তৈরি করে তাতে রূহ দিয়েছিলেন। আর আদমের 23 নম্বর হাড় থেকে আর বাড়িওয়ালিকে তৈরি করেছিলেন। এই দুটাই মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা নিজের হাত দিয়ে। কথাটা ভুলিয়েন না। হাওয়াকে তৈরি করেছেন আল্লাহ নিজের হাত দিয়ে, আর আদমকে তৈরি করেছেন আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে। কত পিয়ারের জিনিস হলো মানুষ। আর এই আদম আর হাওয়ার পেট থেকে আমি আর আপনি আর আমার বাপ, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পয়দা হয়েছে। আর তারপরে আল্লাহ তাআলা সূরা লোকমানে বলছেন, তোমার যেন দুঃখ না হয়, কষ্ট না হয়, তার জন্য সারা দুনিয়ার দিকে চোখ তুলে তাকাও। যত নিয়ামত দেখতে পাবা সব তোমার জন্য, সব তোমার জন্য। এটা বসে বসে গুনেন, এখানে বসে বসে গুনেন। এই টেবিল তুমি কার? বলছে আমার। এই মাইক তুমি কার জন্য? বলছে আমার জন্য। এই সামিয়ানা তুমি কার জন্য? তো বলছে আমার জন্য। এই সবগুলো যে বসে আছেন আপনারা, এই চাটাইগুলো কার জন্য? তো বলছে আমার জন্য। এই খাসি বকরিগুলো কার জন্য? তো আমার জন্য। আসমান জমিন যে আমাদের জন্য তৈরি করা হয়েছে, এটা কার জন্য? তো আমার জন্য। রব্বুল আলামিন যতগুলো জিনিস তৈরি করেছেন সব আমার জন্য, সব আমার জন্য, সব আমার জন্য। আল্লাহকে স্বাদ লাগেনি কাউকে আমি জাহান্নামে দিই। এবার কেউ যদি বলে যে না আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে যাব, তাহলে পরে আল্লাহ তাআলা বলছেন তুমি যেটা নিজে থেকে চেয়ে নিবে সেটা আমি দিতে অস্বীকার করব না, সেটা তোমাকে দিয়ে দেব। কেমন কথা? হ্যাঁ, একটা হাদিস বলি, একটা হাদিস বলি। রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লিতাজান নাসু মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন লা তাদখুলুল জান্নাতা। একটা মেয়ে ছেলে সুন্দর করে সাজ করলো, গোজ করলো, চুলে বেনি বানালো, তারপরে ঠোঁটে লিপস্টিক দিল, আর ভালো করে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি লাগালো, মাথাটাকে খোলা রেখে দিল, ঢাকলো না, আর দেওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিসের নিয়তে বের হয়ে গেল? তো ওর নিয়ত হলো এটাই, আমার দিকে যেন যেখান যেখান দিয়ে হাঁটবো সেখানকার লোক যেন ফেঁকা চাকা করে আমার দিকে তাকায়, আর সবাই যেন বাপ বেটা বলে ওরে কার বেটি গেল রে, কার বেটি গেল রে, এত সুন্দরী মেয়েটা কোথাকার রে, কোথাকার রে, এইরকম বলে। আর কি বলে? তাজেদা মিন রিহা। আর মেয়ে ছেলেটি গায়ে যে আতর ব্যবহার করেছে, সেন্ট ব্যবহার করেছে, তার গায়ের সেন্টগুলো, ফেয়ার অ্যান্ড লাভলির সেন্টগুলো আর অন্যান্য সেন্টগুলো যেন বেটা ছেলেরা পায়। কেন পায়? আর পেতে গেলে যেন সবাই ওর দিকে তাকায়। এমন নিয়ত নিয়ে যদি কোনো বেটি ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়, রাসূল বলছেন ফাইন্নাহা জানিয়াতুন, ওই বেটি ছেলেটা হলো বেশ্যা, বেটি ছেলেটা হলো রান্ডি। আর রান্ডি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এবার ও নিজে থেকে যদি আল্লাহর জাহান্নামে যায়, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে আটকাবো না। যাও। আপনাকে ওই কথা বলা হচ্ছে। কি কথা? 1 ঘন্টায় ওয়াজ করবো আপনার সামনে। সবাই 1 ঘন্টা করে ওয়াজ করেছে, মাওলানা বেশি হওয়ার কারণে আপনাকে 1 ঘন্টায় ওয়াজ করব। কি কিয়ামতের দিন একটা গায়ের মুসলিম লোক, ওর নাম মধুসূদন,
এক কোনাতে খাড়া হয়ে আছে, জাহান্নামে যাবে, ডাক পড়লেই যাবে, মুখ শুকিয়ে খাড়া হয়ে আছে। আর একটা লোক যে বলছে তুমি এত মুখ চোখ শুকিয়ে কেন খাড়া হয়ে আছো এখান করে? বলছে আমার চাচা জাহান্নামে গেল। বলছে কেন? বলছে মাটির খোদাকে পূজা করেছি, তারই দোষে আমার চাচা জাহান্নামে গেল, আমার ডাক পড়বে, আমাকেও জাহান্নামে যেতে হবে। কেন? তা আমি মাটির খোদাকে পূজা করেছিলাম। এবার হাঁটতে হাঁটতে একটা নওজোয়ান ছেলে মধুসূদনের কাছে গিয়ে খাড়া হবে, তোমার নাম কি? বলছে ইরফান আলী। তুমি আমার গোড়াতে কেন এলে? তোমার মুখ কেন শুখা শুখা? তোমার মুখ শুখা কেন? তুমি তো ইরফান আলী। হাদিস কি বলছে? মুদমিনুল খামরে আবেদে ওয়াসানিন, একটা দুনিয়াতে নেশাখোর মানুষ জীবন কাটিয়ে দিল নিশা খেতে খেতে, নিশা খেতে খেতে, আর নিশা খেতে 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 কবরে চলে গেছে। এমন লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। একটা গায়ের মুসলিম মাটির খোদাকে পূজা করার কারণে যদি জাহান্নামে যায়, একটা মুসলমানের বাচ্চা নেশা পান করার কারণে কিয়ামতের দিন ওর সাথে সাথে আল্লাহর জাহান্নামে চলে যাবে। কেউ যদি না ছাড়ে আর যদি বলে আমি জাহান্নামে যাব তো যাব, আমি নেশা ছাড়তে পারবো না, আল্লাহ বলছেন তুই যদি জাহান্নামে যাবি আমি তোকে আটকাতে রাজি হব না, কিন্তু আমি আল্লাহ চাইছি তুই আমার জান্নাতে আয়, তুই আমার জান্নাতে আয়। কত বাপেরা বুড়া হয়ে গেল কিন্তু খাইনি ছাড়তে পারে না। কবরে যাওয়ার আগা দিনও দেখা যাবে, আর যদি জামাটাকে লেড়ে ছেড়ে দেখো আর ছেলেপিলেরা, তো দেখবে যে খাইনির প্যাকেট খাওয়া আছে, বাহির করে কান বের করে, আর বাপু তিনবার খেয়েছে, বাকি প্যাকেটটা খাইতে পায়নি, সবখানি থেকে গেছে। তোরা সাত বাবাটা খা, এখন তোর বাপ খাইতে পায়নি, থেকে গেছে, তোরা খেয়ে নে। এখন হাজার হাজার বুড়া বাবাজি নমাজও পড়ে আর খাইনিও খায়। আরে আল্লাহর বান্দা খাইনি খায় যদি জান্নাতে যেতে পাবি, তো সালফির বেটাকে কিয়ামতের দিন বলিস আর বল দেখ জান্নাতে গেনু কি গেনু না। আর আমিও সালফির বেটা বলছি, জীবন ধরে যদি খাইনি খায় জান্নাতে চলে যাবি, তাহলে আমার জিন্দগিটাই ঠিক যে আমি কোনো আরবি পড়াই পড়িনি, আমি মাওলানাই হইনি। গুল করবি করে দিয়াতে যাবি, কবরে যাবি আর বলবি আল্লাহ জান্নাত দাও, জর্দা খাবি আর খেয়ে কবরে যাবি আর কিয়ামতে বলবি আল্লাহ জান্নাত দাও। এত ফাইজলামো করার জায়গা তোমরা পাওনি? নেশা কাকে বলে? খালি মুয়াতে ঢেলে ঢেলে খেতে গেলে এই নেশা বলা হয়? এগুলো সব নেশা। এই নেশাকে ছেড়ে দিতে হবে, এটা বারণ করা আছে। আর কেউ যদি বারণ না মানে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে বদলা চুকিয়ে নিব, আর যদি কাউকে ছেড়ে দিই তাহলে আখেরাতে তোর বদলা আমি নিবই নিব। জি, আল্লাহ খুব দয়াবান। বলছেন যে আমার জানে খুব দয়া, আমি কোনো বান্দাকে জাহান্নামে দিতে আমার মনে আনন্দ হয় না, আমাকে বড্ড ব্যথা লাগে, কষ্ট লাগে যে আমার এক মুসলমান বান্দা জাহান্নামে যাবে। কেন? যে আল্লাহর দয়া কতখানি। তা আপনার মার দয়া কতখানি, আমার মার দয়া কতখানি, কুত্তিটার ওর ছাটির উপরে ময়া কতখানি, আপনার গাভীটার ওর বাচ্চাটার উপরে দয়া কতখানি, আপনার বাড়ির মুরগিটার ওর 10টা ছোট ছোট বাচ্চাগুলোর উপরে দয়া কতখানি। দেখেছেন? দেখেননি? সবাই দেখেছেন। হাদিসে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দয়া হলো 100টা, আমি আমার কাছে রেখে দিয়েছি 99টা, আর একটা দয়া ছেড়েছি দুনিয়ার মানুষের কাছে আর জীবজন্তুর কাছে, সব ভাগ করে করে নিয়েছে। আর ওই দয়ার ভাগ পাওয়ার পরেই কুকুরটা নিজের বাচ্চার উপরে দয়া করে, আপনার মা আপনার উপরে দয়া করে, আমার মা আমার উপরে দয়া করে। তাহলে এত যদি দয়া হয়, একটা দয়ার ভাগ পেয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা দয়া আছে তার কত দয়া হতে পারে আপনার উপরে। আপনার নাম নুরুল ইসলাম, আর আপনি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবেন, তো আল্লাহকে দয়া লাগবে না? আল্লাহ শেষ হাদিস আজকে বলছি, শেষ, এরপরে আর ওয়াজ শোনাবো না আপনাকে। তায়েফ থেকে রসুল এসেছেন যুদ্ধ করে, বেশ কিছু কয়েদি আছে এক জায়গাতে ঘেরা, এই মাঠে ঘেরা আছে বেশ কিছু কয়েদি। ওই কয়েদিদের ভিতরে একটা বেটি ছেলে কয়েদি, খালি পাগলির মতন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর ছোট ছেলে খুঁজে বেড়াচ্ছে, একটা এত বড় ছেলে ছোট ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে ছোট ছেলে দেখুনি, এদিকে ছোট ছেলে একটা দেখুনি, এদিকে একটা ছোট বাচ্চা দেখুনি। জি, খালি ছেলে 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 করতে করতে এক জায়গাতে ওই ভিড়ের মাঝে এক কোণাতে একটা বাচ্চাকে দেখতে পেয়েছে। এবার কি করলো? লাজেমাতহু, ওই মেয়েটি বাচ্চাটিকে জড়িয়ে ধরে নিল, আর নেওয়ার পরে তাকে চুমু খেলো বারবার করে, আর তারপরে মাঠের এক কিনারাতে বসে গিয়ে ব্লাউজের বুটামটা খুলে দিয়ে বাচ্চাটাকে পেট ভরে দুধ খাওয়ালো।
দুধ খাইয়ে দেওয়ার পরে বাচ্চাটা যখন শান্ত হলো আর মেয়ে ছেলেটার মন যখন ঠান্ডা হলো, তখন রাসূল বলছেন আতারা হু, এই আমার সাহাবীরা তোমরা জানো কি, তোমরা একটা কথা বলো তো, কি আহাজহিল মারাতো তারে হাতুনওয়ালা দাহা ফিন্নারে, যেই মেয়ে ছেলেটি তার বাচ্চাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ময়দানের কিনারা কিনারা দৌড়ে বেড়াচ্ছিল, আর সেই বাচ্চাকে যখন তার মা পেয়ে গেল, কলেজায় লাগালো, বুকে লাগালো, দুধ খাওয়ালো আর কত চুমাচাটা দিল, তার মনটা ভরে গেল। আবার আমি জিজ্ঞেস করে বলছি, এই মাকে যদি বলা যায় যে তোমার এই বাচ্চাটাকে দাও, আমরা চোখের সামনে আগুন জ্বালাবো আর আগুন জ্বালিয়ে আগুনের ভেতরে বাচ্চাটাকে ফেলে দিব, তোমার চোখের সামনে বাচ্চাটা জ্বলে পুড়ে যাবে, তো কোন মা কি তার বাচ্চাকে আগুনে ফেলতে দিতে রাজি আছে বলো তো? সাহাবায়ে কেরাম বলছেন জি না, কোন মা তার নিজের বাচ্চাকে আগুনে ফেলতে দিবেন না, আগুনে ফেলতে দিবে না, আগুনে ফেলতে দিবে না। রাসূল এবার কি বলছেন, লাল্লাহু আহাক্কু মিনহা, তবে তোমরা জানো রে একটা মায়ের যতখানি দয়া আছে তার বাচ্চার উপরে, যে তার বাচ্চাটাকে আগুনে ফেলতে দেবে না, তো এই মার চাইতে 99 গুণ বেশি দয়া আছে কার? তো আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে জাহান্নামে দিতে গেলে মার যেমন কলেজা ফেটে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু মনটা নারাজ হয়, এরে বান্দা জাহান্নামে গেলি কেন, জাহান্নামে গেলি কেন? আমি তো দয়াবান আল্লাহ, আমাকে বড্ড মায়া লাগছে, আমাকে বড্ড দয়া লাগছে, তুই জাহান্নামে যাচ্ছিস তার কারণে, কিন্তু করবোটা কি রে বান্দা, তুই নিজের চলনটাকে নিজে খারাপ করেছিস, আর জাহান্নামে যদি তুই যাবি আমি তোকে কিসের জন্য আটকাতে যাব রে? আজ যত দেশে মানুষ আছে আল্লাহর কোরআনের উল্টা করে মুসলমান হয়ে বেঁচে আছে। আল্লাহর কোরআনের উল্টা করে মুসলমান, কেমন? নামাজ পড়বে না, তাও ওর নাম হলো নুরুল ইসলাম। একটা রোজা রাখবে না, তাও ওর নাম হলো কি রমজান আলী। একটা সত্য কথা বলবে না, তাও ওর নাম হলো সাদেক আলী। আর বিনা টাকাতে বিয়ে করবে না, তারপরও ফের এই ছেলেটার নামই হবে কি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। সব চিটিংবাজি, চিটিংবাজি, চিটিংবাজি। মুসলমান জাত, বেটা আর বেটি, ছেলে আর মেয়ে, অধিকাংশ এখনকার জামানাই হলো বদ্দিন। এরা দিনকে মেনে চলতে চায় না, আর দিন যখন থেকে ছাড়া পড়েছে আমাদের কাছ থেকে, তখন থেকে আমাদের ইজ্জত নাম ওদিকে নামতে শুরু করেছে, আর দুশ্মনেরা ঘাড়ে চড়তে শুরু করেছে। আর আল্লাহ তাআলা আগেই বলেছেন, যেদিন যেদিন তোরা আমার সম্পর্ককে কম করে দিবি, সেদিন সেদিন দুশ্মনেরা তোদের ঘাড়ে চড়তে শুরু করে দেবে। হয়েছে তাই। উত্তরপ্রদেশে মসজিদের উপরে কিছু কিছু উশৃঙ্খল ছেলেপিলা জয় বজরংবলীর পতাকা নিয়ে একদম চড়ে নিচ্ছে, আর মসজিদের গুম্বদে জয় বজরংবলীর পতাকা লটকে দিল। আর যে মসজিদের মাইকে রোজ রোজ আল্লাহু আকবরের আজান হয় দিনে রাতে 5 বার, সেই মসজিদের মাইকে ওরা লাগিয়ে দিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে ধ্বনি লাগিয়ে দিয়ে মসজিদকে বেইজ্জত করে বেহুরমাত করে দিয়ে বেরিয়ে চলে আসছে। মুসলমান কিছু করতে পারে না কেন? যে তুমি তো আগেই হিন্দু হয়ে গেছো, এখন 4 আনা বাকি আছে, এই 4 আনা নিয়ে যতক্ষণ তুমি থাকো, তার আল্লাহ কি ইজ্জত দেবেন? ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমসির। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমসির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? ভাইরা, ঘড়িতে বেজে গেল 12টা 35। আপনাদের কাছ থেকে 10টা করে টাকা নিব।
আর নিয়ে একসাথে সব টেবিলে দোয়া করে এখান থেকে চলে যাব। খারাপ কথা বলিনি, ভালো কথা বলেছি। আর একটা কথা ভালো বলছি আপনারাকে, খুব ভালো কথা বলছি। আল্লাহ তাআলা সব জিনিসকে জোড়া 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 করে তৈরি করলেন। কেন জোড়া করলেন? কেন জোড়া করলেন? যদি জানার ইচ্ছা থাকে কাউরি জানার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে এখানে বসে বসে বলছি, এই বছরের মতো আপনাকে একখানা বই দিব, 100 পাতার বইখানটা বাড়ি নিয়ে যেয়ে পড়বেন। কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লিখে রেখেছি, আপনার জ্ঞান বাড়বে এক পালা। আর মেয়ে ছেলেপিলাকে বলছি, আর ছোট ছোট ভাইয়েরাকে বলছি, বড়রাকে বলি না, জান্নাত যদি যেতে হয় তো জান্নাতে 35টা সিঁড়ি আছে, একটা সিঁড়িতে তো পা দে রে, একটা সিঁড়িতে পা দে, আল্লাহ তোকে জান্নাতে পৌঁছে দিতে পারে। তো জান্নাতে যাওয়ার উপায় বলে একটা 80 পাতার বই আছে, এটাও 20 টাকা, ওটাও 20 টাকা। এখন করে বইগুলো নিয়ে যে নিজের বাচ্চাগুলোকে পড়তে দাও। আমার বাচ্চা, আপনার বাচ্চা পড়ুক, আর পড়া মানুষ হোক, একটু জ্ঞান পাক। এই জন্য আপনাদের নামে নিয়ে এসেছি, যাকে যেটা ভালো লাগে সে সেটা একখানা করে মাত্র 20 টাকা দামের বই নিয়ে যেতে ভারী মনে করিয়েন না, নিয়ে যান, আপনার ছেলে মেয়েরা পড়বে। আর যারা যারা বাকি আছো ভাই, তারা আমাকে 10টা 20টা 30টা করে টাকা দাও। মঞ্জুর, এটা নিয়ে যাও। মোস্তফা তার বাবা মারা গেছে 500 টাকা, এবং মোস্তফা তার বাবা মারা গেছে 500 টাকা, আর তার মা 500 টাকা। একটু দূরে যাও, ওইদিকে যাও, ওই শোনো যাও। হ্যাঁ, আর মোস্তফার ভাই ছোট ভাই 200 টাকা। আলহামদুলিল্লাহ, যাও ছেলেপিলেরা, মায়েরা, বোনেরা, জান্নাতে যাওয়ার উপায় একখানা 20 টাকা দিয়ে বইগুলা নিয়ে নাও। আলহামদুলিল্লাহ, 10 টাকা। আপনারা উঠেন, আমাকে একটু কিছু দেন, 20 টাকা করে দেন, 30 টাকা করে দেন, অল্প করে দেন। তোমার আদেশে দিন চলে যায়। শেতাব আলী বাবা মারা গেছে, তার জন্য 200 টাকা দান। আল্লাহুম্মা ইয়াদু বিল হিলমে ওয়াল হিলমে। আর একজন ভাই আমার 1000 টাকা দান করেছেন। রব্বে করিম তার দানকে, ওখানে রব্বে করিম তার দানকে কবুল করে নাও। যে আশায় ওখানে চলে গেছে, যে আশায় দান করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন 20টা করে 30টা করে টাকা দেন। মাটার ঘাট বলে আরেকজন বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফআনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাইজান আমার 110 টাকা করেছেন দান, কবুল করে তুমি পাক। সুবহান মিটাদা তার মনের আরমান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আরেকজন ভাই দিয়েছেন 20 টাকা। সবাই দেন 10টা 20টা করে টাকাগুলো দেন, 10টা 20টা করে টাকা। চিরনিদ্রার কোলে ঘুমাইবি কত, খুলে রে আপন আখি। 100 টাকা মায়ের নামে। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান নিজের মায়ের নামে 100 টাকা দান করেছে। আই আল্লাহ, আমার ভাইয়ের দানকে তুমি গ্রহণ করে নাও। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, মেয়েদের পক্ষ থেকে 300-400 টাকা এসেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। যে আশায় দান করেছে আশাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আমার ভাইজান শেষের বেলায় 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তার আহলে ওয়াল থেকে যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা দান কবুল করো পাক সুবহান। আর একজন ভাইজান স্বামী এবং শ্বশুর নামে 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফআনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান।
তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। মেয়েরা তোমাদের যদি কাউরি দান বাকি থাকে, তাহলে এখন যদি টাকা না থাকে তাহলে মসজিদের দান সকালবেলায় বা সারাটা দিনে কোনো এক সময় অবশ্যই কিছু টাকা মসজিদের নামে জমা করবে ইনশাআল্লাহ। 30 টাকা ঘুরিয়ে দিব। আচ্ছা, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে। আমার একজন ভাই 100 টাকা দান করেছে, রব্বে করিম তার দানকে কবুল করে নাও। যে আশায় দান করেছে তারা আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলো শওকত আলী, তোপ খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে। তোমরা কি যাবে লঙ্কায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। গুজরাট গিয়ে দেখো না তামাশা, তোমার উঠায় চোখের ঠুলি। পথের দুধারে ছড়ায় ছিটিয়ে কত শত মানুষের খুলি, কত শত মানুষের খুলি। মুসলিম হওয়ার এই কি শাস্তি, মুসলিম হওয়ার এই কি শাস্তি। পোড়া লাশ জানিতে চায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, ছেলে এবং মেয়ে, তাদের সবাইকে বলছি, যদি এখন কোনো কারণবশত আপনি দান না করে থাকেন, তাহলে আগামীকাল অথবা পরশু যে কোনো সময়, যে কোনো সময় 100 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, যতটি হোক, আপনি মনে করে জালসা কমিটির হাতে সারা বছরের এটা একটা দান মসজিদের নামে জমা হবে, আল্লাহর ঘর নির্মাণ হবে, সেটা আপনি আদায় করে দেবেন। আদায় করতে পিছপা হবেন না।